ডান বা বাম চোখ লাফালে ইসলামের দৃষ্টিতে মঙ্গল বা অমঙ্গল বা শুভ বা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বোঝায় কি না? অনেকে বলে বাম চোখ লাফাইলে এই হয়, ডান চোখ লাফাইলে সেই হয়, হাত চুলকালে টাকা আসে, হাত চুলকালে গরুর গোশত খাওয়া যায়, হাতের তালু চুলকাইলে গরুর গোশত খাওয়া যায়। যেদিন হাতের তালু চুলকাইতেছে চিন্তা করবেন যে গরুর গোশত আজকে খাবো, অথচ ফ্রিজে ব্রয়লার মুরগি ঢুকানো, গরু গোশত কোথা থেকে আসবে? আসলে এই সমস্ত জিনিসগুলা, এই যে বাম চোখ লাফানো, ডান চোখ লাফানো, ডান হাত চুলকানো, বাম হাত চুলকানো, হাত তো অনেকের এমনি অ্যালার্জির কারণে চুলকায়, কিন্তু সারাদিনে তো 200 টাকাও আসে না। তো এই যে চুলকি এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে। আর বিশেষ করে মারিফতি যারা আছেন, এই জিনিসগুলো শুভ অশুভ লক্ষণ যারা বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তিনি ঢুকতেছেন, সাহাবীদের একটা মজমা, নবীজি ঢুকছেন, তো সাহাবীরা গুনগুন করে কি যেন কথা বলছেন। নবীজি একটা হাদিস বললেন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে, সুবহানাল্লাহ। তো সাহাবীরা নবীজিকে আর জিজ্ঞেস করার সাহস পান না যে এরা খারা। নবীজি ঘরে চলে গেছেন, আবার বাইরে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বললেন তো 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু এরা কারা এটা তো বললেন না। নবীজি 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াতুবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সময় অল্প, আমি সংক্ষেপেই বলছি। নবীজি 4টা গুণাগুণের কথা বলেছিলেন। 1 নম্বর হচ্ছে যারা দাগ কেটে অবৈধভাবে চিকিৎসা গ্রহণ করবে না। 2 নম্বর নবীজি বলেছিলেন যারা অশুভ লক্ষণ বা শুভ লক্ষণ বলে কোনো জিনিসকে ইন্ডিকেট করবে না। কেমন? ওই যে কাওয়া ডাকতেছে বাড়ির ওপরে, আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে, না হলে কাওয়া ডাকতেছে কেন, কাক ডাকতেছে কেন, কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মনে হয় আজকে মেহমান আসবে। দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলতেছে, মা বলতেছে খবরদার বাজান ডিম খাইস না, সকালবেলায় ডিম খাইলে আন্ডা পাইবি। এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকে। আবার কিছু মানুষ বলবে সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই। দোকান খোলার পরে প্রথম কাস্টমার কেউ যদি এসে বাকিতে জিনিস চাইছে যে ভাই একটা ম্যাচ দেন না, খুচরা টাকা নাই, 2 টাকা দাম, এটা পরে দিয়ে দেবো না, দেখবেন যে মাথা ফাটায় ফেলাবে, এমন আক্রমণাত্মক ভঙ্গি যে এটা দোকানটা কেবল খুলছি আর এই মুহূর্তে আইসো তুমি এই বাকি নিতে, প্রথমেই কুফা লাগাইতে আইসো, এরকম কথা বলে থাকে। প্রথমেই কুফা লাগাইতে আসছো, হ্যাঁ, এরকম কথা বলে না। এই জিনিসগুলোই নবীজি বলছেন যে যারা এই ধরনের অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলো বিশ্বাস করবে না, আল্লাহর জান্নাতে ঈমান আনার পরে বিনা হিসাবে যাবে, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা পাইলাম দাগ কেটে চিকিৎসা, 2 নম্বর অশুভ লক্ষণ। 3 নম্বর অবৈধ ঝাড়ফুঁক। কিছু আল্লাহর ওলি পাবেন বাংলাদেশে নামাজ পড়ে না, ওই লাল নীল শালু, এই কাপড় চোপড় পরে লাল লাল ধুতি টুতির মতো, এগুলো কি যেন পরে, সাপের মতো একটা লাঠি নিয়ে ঘুরে, ভাব নেয় এরকম যে জান্নাত থেকে কালকে পালায় আইছে, এরকম ভাবসা, কিন্তু নামাজ পড়ে না, নামাজ মসজিদে কোনো দিন পাবেন না। এরা পাবেন কোথায়? বিভিন্ন মাজারে পাবেন, কোথায় গাজার দরবারে পাবেন, কোথায় বিভিন্ন চায়ের দোকানে পাবেন, কোথায় বাঁশের আড্ডায়, ওই যে গাছপালা যেখানে বন জঙ্গলের মতো জায়গা থাকে এখানে থাকে। কাকা নামাজ পড়েন না? কে নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, নামাজ না পড়লে ইমানটা তাজা আছে, এমন কথা বলে। আল্লাহর নামে শপথ করে বলতেছে এগুলো ভণ্ডামি, এগুলোর কোনো স্থান ইসলামে নাই। 4 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন কথা হচ্ছে অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলতে কোনো কিছু নয়, আল্লাহর নবী বললেন এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহর নবী আরও কি বলছেন, এবং কোরআনুল কারীম এটা সমর্থন করে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাত চুলকালেই যদি টাকা আসতো, তাহলে এখানে ভিসা তো ঘুষে দেন, বেশি চুলকাক আর টাকা বেশি আসুক, মিথ্যে কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। ডান চোখ লাফাইলে কল্যাণ, বাম চোখ লাফাইলে অকল্যাণ, কোনো ভিত্তি নাই। যমজ কলা খাইলে নাকি ডাবল বাচ্চা হয়, তো যমজ কলা খাইলে যদি ডাবল বাচ্চা হয়, তাহলে যমজ কলা 1 টাকা, আপনি 2টা করে খান, 1 লগে 4টা হয়ে যাক, ওই প্রতি বছরে কষ্ট করার দরকারটা কি? এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করা যাবে না, প্রচলিত ভুল, এগুলো কুসংস্কার আমাদের দেশে, এগুলো আমাদের দেশে কুসংস্কার। আমাদের উত্তর অঞ্চলে দেখেছি এখনও আছে, ওই চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে গোবর দিয়া মাটি গুলে এগুলো ওই মাটির বাড়ি ল্যাপে, বুঝছেন? এগুলো হিন্দুয়ানা কালচার, গরুর গোবর। এটা ভারতের মানুষ, এরা অনেকে আছে যারা হিন্দু ধর্মের, এরা এই জিনিসগুলোকে পবিত্র মনে করে, কিন্তু ইসলাম ধর্ম এগুলোকে পবিত্র মনে করে না। বিষ্ঠা গোবর এগুলো অপবিত্র জিনিস। তো অনেকে এই যে আপনার এই গোবর টোবর দিয়ে লেপাটাকে মঙ্গলের কাজ মনে করে,
এগুলো মুসলমানদের কালচার না। তো হাত চুলকালে টাকা আসবে, চোখ লাফাইলে এই হবে সেই হবে, এগুলো অশুভ, শুভ লক্ষণ কোনো কিছুই না। ভালো এবং মন্দ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।